সদ্গ্রন্থ পাঠ করছিলাম। ধারাবাহিকভাবে বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ অধ্যায় থেকে 104 পর্ব আজ পাঠ করছি। বেলগামের বন বিভাগের কর্মচারী হরিপদ মিত্র মহাশয় বাঙালি সন্ন্যাসীর পরিচয় পাইয়া তাহাকে সালয়ে লইয়া আসেন এবং তাহার পাণ্ডিত্য ধর্মানুরাগে মুগ্ধ হইয়া সস্ত্রীক শিষ্যত্ব গ্রহণ করেন। এইখানে স্বামীজি আমেরিকায় গিয়া শিকাগো ধর্মসভায় যোগদানের অভিপ্রায় হরিপদবাবুর নিকট ব্যক্ত করিয়াছিলেন, কিন্তু হরিপদবাবু যখন উদ্দেশ্য সাধনের জন্য চাঁদা সংগ্রহ করিবার প্রস্তাব করিলেন তখন স্বামীজি তাহাকে নিরস্ত করিলেন। কয়েকদিন পর মিত্র দম্পতির নিকট বিদায় লইয়া স্বামীজি বেলগাম হইতে বাঙ্গালোরে উপস্থিত হইলেন। মহীশূর রাজ্যের দেওয়ান আর কে শেষাদ্রি বাহাদুর স্বামীজির সহিত আলাপ করিয়া এতাদৃশ মুগ্ধ হইলেন যে তাহাকে মহারাজা চামরাজেন্দ্র ওয়াডিয়ারের সহিত পরিচয় করাইয়া দিলেন। মহারাজা তরুণ সন্ন্যাসীর অলৌকিক প্রতিভা ও পাণ্ডিত্যের পরিচয় পাইয়া আনন্দিত হইলেন। বলা বাহুল্য, স্বামীজি শ্রদ্ধাস্পদ অতিথিরূপে রাজভবনে বাস করিতে লাগিলেন। মহীশূরাধীপ অত্যন্ত সরল ও উদার প্রকৃতির লোক ছিলেন। স্বামীজি সময় সময় বালকের মতো সরলভাবে মহারাজার কোনো কার্যে ত্রুটি দেখিলে তৎক্ষণাৎ তীব্র সমালোচনা করিতেন। মহারাজা তাহাতে বড়ই আনন্দানুভব করিতেন। একদিন স্বামীজির সস্নেহ ভর্ৎসনায় মহারাজ কৃত্রিম কোপ প্রকাশ করিয়া কহিলেন, স্বামীজি, আমি এত বড় একজন মহারাজা, আমাকে আপনার ভয় করা উচিত, খোসামত করা উচিত। ভবিষ্যতের জন্য আপনি সাবধান হইবেন, নতুবা আপনার জীবন সংকটাপন্ন হইতে পারে। স্বামীজি বালকোচিত সরলতার সহিত মহারাজার কথাগুলি বিশ্বাস করিয়া গম্ভীরভাবে উত্তর করিলেন, আপনার অসঙ্গত কার্য ও উক্তি সমর্থন করিবার জন্য তো বহু পারিষদ আছেন। আমি সন্ন্যাসী, সত্যই আমার তপস্যা। সামান্য জড়দেহের অনিষ্ট আশঙ্কায় সত্যকে পরিত্যাগ করিব? আপনি হিন্দু রাজা হই একজন হিন্দু সন্ন্যাসীর নিকট কি এইরূপ হীনচিত কার্য প্রত্যাশা করেন? এইরূপ নির্ভীক স্পষ্টবাদিতার জন্যই স্বামীজি মহীশূরাধীপের বন্ধু হইতে পারিয়াছিলেন। মহারাজ একদিন যেমন তাহার সহিত পরিহাস ও রহস্যালাপ করিতেন, অপরদিকে তেমনি গুরুবৎ শ্রদ্ধা করিতেন। এমনকি একদিন মহারাজ স্বামীজির পাদপূজা করিবার অভিপ্রায় প্রকাশ করিলেন, কিন্তু স্বামীজি এমন প্রবল আপত্তি উত্থাপন করিলেন যে মহারাজাকে বাধ্য হইয়া উক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। এই পার্থিব যশ, সম্মান ও ঐশ্বর্যের আকাঙ্ক্ষাহীন সন্ন্যাসী যে স্বীয় অমল চরিত্রের প্রভাবে রাজাধিরাজ হইতে দরিদ্র ম্যাথরের পর্যন্ত হৃদয় জয় করিয়া লইয়াছিলেন, ইহার বিচিত্র কি?